আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব মুরগির কষা। আজকে আমি এখানে দুটো মুরগি নিয়ে এসেছি। মুরগিটা আমি 4 টুকরো করে নিচ্ছি। মুরগিটা আমি এখন কেটে নিব। মুরগির কষা, মুরগিটি আমি একটু বড় বড় করে টুকরো করব। দুইটা কলিজা দুইটা আমি আস্তা দিয়ে দিব। দুইটা এখন আমার মাংসটা কাটা হয়ে গেছে গা। আমি সুন্দর বড় বড় করে পিস করে নিচ্ছি। এরকম বড় বড় করে পিস করবেন যে যেরকম করে। আমি এখন মাংসটা ধুয়ে নিব। আমি মুরগিটা ধুয়ে লবণ মাখায় রেখেছি। লবণটা ঢুকলে মুরগিটা স্বাদ লাগবে। আর এইটা হচ্ছে ফার্মের মুরগি। আর এখানে আছে আমি পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, লবণ, জিরা গুঁড়ি, ধনিয়া, রসুন, আদা, লং, গোলমরিচ, এলাচ, জৈত্রী এগুলি দিয়ে দিছি। এখন দিব 2টা তেজপাতা আর এই যে পেঁয়াজ কুচি। আমি মুরগিটা আজকে মাখায় রান্না করব। গরম মশলা ফাঁকি দিয়ে দিলাম। এখন হলুদ দিয়ে দিব 2 চামচ। সরষের তেল দিয়ে দিব পরিমাণ মতন, আপনারা আপনাদের মতন দিবেন। দিব ভালো করে। মশলা মাখানো হয়ে গেছে। মশলা যত ভালো মাখাবেন তত ঘ্রাণ করো মশলা। আমি এখন মুরগিটা দিয়ে দেবো। মুরগিটা মাখাই নিব। মশলা মুরগি আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। আমি 5 মিনিটের জন্য এভাবে রেখে দিব। ঢাকনাটা উঠাই নিব। সুন্দর করে নাড়িয়ে নেব। ঢাকনাটা উঠে নিব। আমাদের মুরগিটা হয়ে গেছে। আরেকটু হবো, আমাদের চুলায় গ্যাস নাই, এই জন্য দেরি হয় রাঁধতে। আমাদের মাংসটা হয়ে গেছে। আমি এখন জিরা দিয়ে দিব। 1.5 চামচের মতন জিরা দিব। ধুলা দিব। দেখেন তরকারিটা সরষের তেল দিয়ে রান্না করছি। আপনারা পারলে সয়াবিন তেল দিয়ে রাঁধবেন, যে যেভাবে রাঁধবেন। আমি সরষের তেল দিয়ে রান্না করছি। সরষের তেল দিয়ে রান্না করলে তরকারিটা ঘ্রাণ আর মজা হয় অনেক। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন বেশি বেশি করে। আমাদের পাশে থাকবেন।